আজ নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিক্সের নাম হলো অভিব্যক্তি বা ইভ্যালুয়েশন। চলো এই টপিক্স নিয়ে আলোচনা করি। অভিব্যক্তি, যার ইংলিশ টার্ম হলো ইভ্যালুয়েশন, ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে ইভলিউশন শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো টু আনরোল, অর্থাৎ ক্রমবিকাশ বা খুলে যাওয়া। এই ইভলিউশন শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। তার মতে কোনো সত্তার বিকাশ যখন মন্থর অথচ গতিশীল এবং পর্যায়ক্রমিকভাবে ঘটে এবং নির্দিষ্ট সত্তার সরল অবস্থা থেকে জটিল অবস্থায় পরিবর্তিত হয়, একে অভিব্যক্তি বা ইভলিউশন বলে। অভিব্যক্তি বা ইভলিউশনের আবার কয়েকটি বাংলা শব্দ রয়েছে, যেমন হচ্ছে জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন। জীবের উৎপত্তির সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদ প্রচলিত রয়েছে, তবে প্রায় 300 কোটি বছর পূর্বে সমুদ্র জলে জীবের উৎপত্তি হয়েছে বলে ধারণা বিভিন্ন বৈজ্ঞানিকদের। বিজ্ঞানী অফারিন তার মতে সরল যৌগগুলো অধিকতর জটিল যৌগে পরিণত হয়েছে বিদ্যুৎ শক্তির প্রভাবে, অতিবেগুনি রশ্মির প্রভাবে, মহাজাগতিক বিকিরণের ফলে। পরবর্তীকালে হেলডেন জীব সৃষ্টির সম্পর্কে মতবাদ পোষণ করেছেন, কিন্তু বিজ্ঞানী অফারিন ও হেলডেন জীব সৃষ্টির মতবাদকে রাসায়নিক বিবর্তনবাদ বলে ব্যাখ্যা করেছেন। এই রাসায়নিকভাবে জীব সৃষ্টির ধাপগুলি হল, প্রথমে হচ্ছে জৈব যৌগের উৎপত্তি, হাইড্রোকার্বনের সৃষ্টি। কার্বনের যে যৌগটি প্রথম তৈরি হয়েছিল সেটি ছিল হাইড্রোকার্বন, যেমন এসিটিলিন, মিথেন, ইথিলিন। তারপরে হচ্ছে অক্সি ও হাইড্রোক্সি যৌগ গঠন। কার্বনের অক্সি ও হাইড্রোক্সি যৌগ গঠন। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি বাষ্পের সঙ্গে মিশে অক্সি ও হাইড্রোক্সি যৌগ গঠন করে, যেমন অ্যালডিহাইড, কিটোন বডি এবং অ্যাসিড। তারপরে হচ্ছে শর্করা গঠন। হাইড্রোক্সি যৌগের সাথে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্তর ফলে যে যৌগ গঠন করেছিল সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শর্করা, যেমন গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদি। স্নেহ পদার্থ গঠন। বিভিন্ন ধরনের অ্যালডিহাইড, কিটোন বডি বা কিটোন যৌগ ঘনীভূত হয়ে পলিমার গঠন করে এবং পরবর্তীকালে ফ্যাটি অ্যাসিড তৈরি করে, এবং সেই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হয়ে ফ্যাট বা স্নেহ পদার্থ তৈরি করে। পরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। হাইড্রোকার্বন বিভিন্ন ধরনের অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। জৈব যৌগের মিশ্রণ। 2 নম্বর হচ্ছে জৈব যৌগের মিশ্রণ।
বিভিন্ন ধরনের জৈব যৌগ যেমন অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, অ্যালডিহাইড, কিটোন বডি অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিড, গ্লুকোজ, সুক্রোজ, অ্যামাইনো অ্যাসিড, এই সমস্ত যৌগগুলো সমুদ্র জলে গরম তরল স্যুপ গঠন করেছিল বা হট ডাইলুট স্যুপ। দেখো 3 নম্বরে দেখো জটিল যৌগের উৎপত্তি, অর্থাৎ গরম তরল স্যুপে বিভিন্ন ধরনের যৌগগুলো তারা কাছাকাছি এসে জটিল যৌগের উৎপত্তি করে, যেমন যেমন পলিস্যাকারাইড, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। 4 নম্বরে দেখো নিউক্লিক অ্যাসিড গঠন। নিউক্লিওটাইডগুলি কাছাকাছি এসে নিউক্লিক অ্যাসিড গঠন করে এবং বিজ্ঞানীদের ধারণা যে আরএনএ থেকেই ডিএনএর উৎপত্তি হয়েছে। ধাপ 5 নম্বরে দেখো প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট গঠন বা উৎপত্তি। গরম তরল স্যুপের মধ্যে বিভিন্ন ধরনের যৌগগুলি যেমন প্রোটিন জাতীয় পদার্থগুলি তারা কাছাকাছি এসে আলাদা হয়ে কলয়েড জাতীয় পদার্থ গঠন করেছিলেন। সেই কলয়েড জাতীয় পদার্থগুলোকে একসঙ্গে কোয়াসের ফেট বলা হয়। এই কোয়াসের ফেট হলো একটি প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দিয়ে গঠিত একটি সত্তা, যাকে দ্বি আবরণী দিয়ে আবরণ করে রেখেছে, দ্বিস্তরীয় আবরণ দিয়ে আবরণ করে রেখেছে। এই কোয়াসের ফেট কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ওপারিন, বিজ্ঞানী ওপারিন। তার মতে কোয়াসের ফেট থেকেই আদিকোষের জন্ম বা উৎপত্তি হয়েছিল। বিজ্ঞানী ফক্স, তার মতে প্রথম কোষ বা আদিকোষ উৎপত্তি হয়েছিল মাইক্রোস্ফিয়ার থেকে, অর্থাৎ মাইক্রোস্ফিয়ার হলো এক স্তর বিশিষ্ট আবরণ দিয়ে আবৃত করে এক ধরনের কোষ, যাকে মাইক্রোস্ফিয়ার বলে। এই কোয়াসের ফেট এবং মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে আদিকোষ বা প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট তৈরি হয়। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।